হিসাবটা খুব সিম্পল রে শ্রাবণ। তুই আমাদের নাম করে লোকেদের কাছ থেকে সিম্পাথি কুড়িয়েছিস, লোকেদের দেখিয়েছিস যে তুই কতটা অবলা, তোর কেউ নেই, কিচ্ছু নেই। আর ওমের মতো ভালো মানুষ ছেলেরা তো মেয়েদের চোখের জল দেখতে পারে না। সো বেসিক্যালি ওম তোর টোপ গিলেছে। তুই ওকে ফাঁসিয়ে এই বাড়ির বউ বলছিস, আর ও তোকে রাজরানী করে রেখেছে। আর এতগুলো বছর বিনা দোষে আমাকে ওই হোমের অন্ধকারে পচতে হয়েছে। চাইলে তো তুই নিজের সাথে সাথে আমাদের জন্য অনেক কিছু করতে পারতিস। করেছিস কি? করিসনি, কারণ তুই স্বার্থপর। কি বললি? শ্রাবণ স্বার্থপর? একটা কথা ভুলে গেলি টিকলি, এই শ্রাবণের জন্যই কিন্তু আমার কেসটা এতদিন লড়তে পেরেছি। এই শ্রাবণের জন্য আমি ছাড়া পেয়েছি, আজ এখানে একসাথে আমরা দাঁড়িয়ে আছি। এই শ্রাবণের জন্য তোর বোন তিন্নি এখনো বেঁচে আছে, ওর অপারেশনটা করানো গেছে। আমার জন্য কি করেছে বলো? তুই আমাকে স্বার্থপর বললি? হ্যাঁ, এদিকে শুধু নিজের ব্যাপারেই জানতে চাইলি? হ্যাঁ, জানতে চাইছি, কারণ ওই হোমের মধ্যে এতগুলো বছর তুই না আমি কাটিয়েছি। তুই জানিস টানা 1 বছর একই জামা পরতে কেমন লাগে? একই খাবার বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন খেতে কেমন লাগে? সব সময় পারমিশন নিয়ে উঠতে পড়তে শুতে খেতে কেমন দম বন্ধ লাগে তুই জানিস? জানিস না তো? আমি জানি। তাই আমার সাথে বেশি পেঁয়াজি করিস না। টিকলি, ভদ্রভাবে কথা বল। বাবা, গায়ে ময়ূরের পালক চাপিয়ে খুব ভদ্র সেজেছিস দেখছি। নিজের বেলা আটিশুটি, অন্যের বেলা দাঁত কপাটি। তুই নিজেই বাড়িতে যা ইচ্ছা তাই বলতে পারিস, যা খুশি তাই করতে পারিস, আর আমার বেলা দোষ? শোন, আগে যা হওয়ার হয়ে গেছে, এবার আমার যা ইচ্ছা আমি তাই করব। যেখানে যাওয়ার যাব, থাকবো, যার সাথে ইচ্ছা প্রেম করব।